বুক ফুলিয়ে বলবে আমি তোমাদেরকে বলে যাচ্ছি দাদা হুজুর আমারও দাদা হুজুর। কিন্তু এটাও মনে রাখবে আমারও দাদা হুজুর বলে একদল বেরিয়েছে, আবার তারা দাদা হুজুরের খুনকেই আবার গাল দেয়। এরকম যেন 2 নম্বর চিটিংবাজ হওনি। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল না করেনে? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি। আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে, আর পাচ্ছি নি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে। রোজ রোজ দুটো করে রোজ, তাও লিনি বলে 3টে হয়নি, নিলে 3টে হয়ে যাবে। তাহলে গাড়ির চাকা বন্ধ করার মালিক দুনিয়ার কেউ নয়। যদি কেউ বন্ধ করে তিনি, যিনি আজকে নিয়ে এসে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে তিনি কে? তার উপরে ঈমান রাখো, তার উপরে ভরসা রাখো, তাকে ছাড়া কাউকে ভয় করবে না। জন্মেছে যখন মরবো একদিন, কুকুরের মতো মরুনি, বীর মুসলিম ইমানদারের মতো মরো। বুঝতে পারছেন? দে বাবা, দে বাবা, শুনছেন না? শোনেন? আরে এত লজ্জা করেনি, হাসার দিন দিয়ে চাল্লা হেসে না বলতে। আবার কিছু মুনাফেক মার্কা মুসলমান আছে, তারা এগুলো নিয়ে আবার বিশ্লেষণ করবে। শুনছেন না? শোনেন? অতএব যারও সন্তান যতই চিল্লাক, মুফতি হোক, মৌলানা হোক, আর ইমাম হোক, আর যেই হোক ভিআইপি, গোড়াতে যখন শেষ ওর আর কোনো দাম আছে? কথা বলছে না তো? শুনছেন তো নাকি? এখন কিছু সেকুলার বেরিয়েছে যে মানুষের ক্ষতি হচ্ছে, এরম বলে। ওরে শয়তান, যখন 9 মাসের 9 বছরের প্যালেস্তাইনের বাচ্চিটাকে যখন ফাঁসি দিল, তখন তো সেকুলার তোর মানবতা কোথায় ছিল? এই শয়তান, তোর মানবতা তখন কোথায় ছিল বল? হারামখোর। শুনছেন না? শোনেন না? এই যে আমি কথাগুলো বলছি, কিসের জন্য বলছি বলেন তো? কথা বলুন না। আমার কি আছে বলে? দেশের প্রধানমন্ত্রী সে আমার নয়, দেশের রাজ্যের সিএম সেও আমার নয়, ও আমার বিরুদ্ধে, ও আমার বিরুদ্ধে, তারপরেও কথা বলছি না বলেন? কিসের জন্য? ইমানটা তাজা করো। এরা কিচ্ছু করতে পারবে না তোমার। শুনছেন না? শোনেন না? কিচ্ছু করতে পারবে না। এদের হাতে ক্ষমতাটা কি? খুব জোর জুলুম করে হয়তো তোমাকে মেরে দেবে। তুমি তো মরবে না। যদি আজকে ডেট থেকে কালকে কেউ তোমাকে বেঁচে রাখতে পারবে? আর কালকে ডেট থাকলে আজকেও কেউ মারতে পারবে না? ওটাও পারবে না। কথা মাথায় ঢুকলো? এটাকে মাথায় রেখে আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর নবীর প্রেম আদব হৃদয়ে ভরো, দ্বিতীয় কাউকে ফলো নয়। নবীর পক্ষে যে তাকে ভালোবাসে, তার সাথে মেশো, তাকে প্যার করো, সেই আলেমকে সম্মান দাও। শুধু আব্বাস সিদ্দিকী কেন, হুজুরের বেটা কেন? যদি তোমার গ্রামেও নবীর পক্ষে কোনো গোলামা থাকে, তাকেও কাঁধে করে লেখো, কেন সে নবীর গোলাম। কথা কিছু শুনছো? আর নবীর গোলামি যদি না করে, সে যত বড় মুফতি দাবি করে হোক, মৌলানা দাবি করে হোক, মিশর থেকে পড়ে এসে বলুক, আর 10 বছর বুখারী পড়িয়েছে, সাইফুল হাদিস বলুক, যেই বলুক, পায়ের জুতোর তলায় রাখো। আমার কথা শুনছেন তো নাকি? ওর থেকে তোমার গ্রামের একটা গরিব মানুষ মুচির কাজ করে কি মেথরের কাজ করে, কিন্তু হুজুরকে ভালোবাসে, ওকে সম্মান করবে, তো এই মৌলানাকে সম্মান করবে। আমার কথা শুনছেন না? শুনুন। একমত হতে পারছেন? কারা পাচ্ছেন একটু আল্লাহকে সাক্ষী রেখে হাত তুলবেন। হাত লম্বা করে তুলুন। আলহামদুলিল্লাহ। যাদের ঈমান আছে তারাই তো হাত তুলবে, যাদের ঈমান নেই তারা তো চিন্তার মধ্যেই পড়বে যে কি বলছে রে বাবা, একটা আলেম আর মুচি। হ্যাঁ, যে মুচির হৃদয়ে নবীর প্রেম আছে, যে আলেমের অন্তরে নবীর প্রেম আদব নেই, ওই মুচির পায়ের জুতোর ধুলোর থেকেও ওই আলেমটা সম্মান কম। শুনছেন তো নাকি? হ্যাঁ, এই আকীদা ঠিক করুন। আমাদের কাজকে 2 নম্বর স্রোতে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে আমাদেরকে চারিদিক দিয়ে নুচে খাওয়া হচ্ছে। কখন কে মাইকে দাঁড়িয়ে আমার মসজিদের বিরুদ্ধে কথা, কখন কে
বলার সাহস পাচ্ছে। কখনো কেউ মাইকে দাঁড়িয়ে আজানের পরে যদি কিছু শুনতে হয় এই স্লোগানটা শুনতে হবে, এই রকম নোংরা নোংরা কথা আমাদেরকে শুনতে হচ্ছে। এই সকল হারামখোর, এ সকল মানবরূপী পশুগুলো আজকে মাইকে দাঁড়িয়ে ইসলাম কোরআন মসজিদের বিরুদ্ধে বলার সাহস পাচ্ছে শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য, শুধুমাত্র মুনাফিকুল আমাদের জন্য। যদি সমস্ত উলামার একটাই কথা বলতে, এই নেতা লিডার, এই তোরা যা করছিস করবে যা, আমার ইসলাম ও নবী কোরআনের বিষয়ে বুঝে বুঝে কথা বলবি। কথা শুনছেন না শোনেন? এদের একটা কারো কথা ছিল, মুখে কথা বলে না বুবা হয়ে যেত। আজকে আমি আব্বাস সিদ্দিকী বুঝিয়ে বুঝিয়ে জনসমাজকে একত্রিত করছি। এখন তোদের 500, তোদের 1000, তোদের হারাম খাওয়াতে মাদ্রাসা চলে যাচ্ছে, মসজিদ চলে যাচ্ছে, তোদের কোরআনকে বিরুদ্ধে সমালোচনা হচ্ছে, তোদের আজানকে ক্রিটিসাইজ করা হচ্ছে। এক করতে চাইছি, আমার পিছনে দেখা যাবে 500টা আবার ওই 2 নম্বর হারামখোর বক্তা বেরিয়ে পড়েছে। তারা এসে বলবে, ও যা গান্ধী হবে রে, এখন মদ, জুয়া, গেজা, গুড়, মিষ্টি সব এক করে ফেলতে হবে। এখন সব কথা খেয়াল করতে গেলে হবে না। কেন কেন কি সমস্যা? বলছে না, দেশের যা মহল, দেশের যা মহল, দেশের মহল 5 বছর আগে যা ছিল এখন 5 বছর পরে ভালোর দিকে না খারাপের দিকে? তোরা তো 5 বছর থেকেই বলছি দেশের মহল, তো দিন কিন্তু খারাপই হয়ে যাচ্ছে। কি করতে পারলি? আগামী 5 বছর আরো খারাপ হবে। কিন্তু মনে রাখবে, যদি তোমরা প্যালেস্তাইনের বাচ্চাদের মতো ঈমান রাখতে পারো, আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে। যেমন দাদার দাদাগিরি ঠান্ডা করছে, তোমাদের উপরে যে জুলুম করবে তার দাদাগিরিও আল্লাহ ঠান্ডা করে দেবে। যদি লিবার হয় লাও, না লিবার হয় না লিগে যাও। এটা আমার ডিউটি, এটা আমার কর্তব্য। আর আমি কোনো সরকারের নকার নয় যে সরকারের দালালি কথা বলবো। আমি মোহাম্মদ রসুলের চাকর, এই মোহাম্মদ রসুলের দিনের পক্ষে নকারি করতে এসেছি, তাই হক কথা বলে যাচ্ছি। শুনছেন তো নাকি? তাতে লিবার হয় নেবে, না লিবার হয় আমার ডিউটি, আমি বলে যাব যতক্ষণ আল্লাহ আমাকে বলাবে। আমার জবান যিনি দিয়েছে তিনি ছাড়া রুকার কোনো মায়ের বাটা, কোনো মা এমন বেটা জন্ম দেয়নি। যিনি দিয়েছে তিনি রুখতে পারবে, তিনি ছাড়া দ্বিতীয় কেউ রুখতে পারবে। কত তো মানবরূপী পশু চেষ্টা করেছিল না করেনি? বলেছিল ওর গাড়ির চাকার ঘুরবে না কি? আর এখন এমন হয়েছে শুধু এরকম করে বসতে, আর পাচ্ছি নি রে, জলসা বন্ধ হবে না, কার জলসা কাটা যায় কি দেখ না রে, আর গাড়ি চাপতে পারছি নি রে।